বন্ধুরা, ইতিহাসে প্রথমবার আমেরিকার সেনা ভারতের অস্ত্রকে কিনছে। আর এটা কোনো ছোটখাটো গোলাবারুদ নয়, একটি প্রপার উইপন সিস্টেম, যেটিকে আমেরিকার সেনা বড় লেভেলের কিনছে ভারত থেকে। আর এখানে সব থেকে বড় ব্যাপার এটাই যে আমেরিকা এই কারণেই কিনছে না যে তারা ভারতের সাথে ভালো সম্পর্ককে করতে চায় বা ভারতের কাছে ক্লোজ আসতে চায় রাশিয়ার মতন। এমনটা কিন্তু একদমই নয়। আসলে এই অস্ত্র স্ট্র্যাটেজিক অনুসারে কিনছে তারা। আমেরিকার যে ফ্রন্টলাইন পোস্ট আছে সেখানে এটিকে ডিপ্লয় করবে। এখানে শেষ নয়, বরং সামনের দিনে আমেরিকার নতুন কোনো যখন যুদ্ধে জড়াবে বা তারা ডাইরেক্ট যখন কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে, যেমন ধরে নিন আফগানিস্তান, সিরিয়া বা আরব দেশে, তখন কিন্তু আপনারা এই যুদ্ধাস্ত্রকে অবশ্যই ব্যবহার করতে দেখবেন তাদের দ্বারা। কেননা যখন দুই দেশের মাঝে সেনা যুদ্ধ হয় তখন এই যুদ্ধাস্ত্রের ব্যবহার সব থেকে বেশি হয়। কেননা মিসাইলের থেকেও বেশি এই যুদ্ধাস্ত্রের ব্যবহার 10 গুণ বেশি। আর এই জন্য আমেরিকায় যুদ্ধাস্ত্রকে তখনই কেনে যখন তার কোয়ালিটি সব থেকে বেহতরিন বলে মনে হয়। আমেরিকা মনে করে যে এই যুদ্ধাস্ত্র কখনোই তাদের যুদ্ধে ধোঁকা দেবে না, তখনই কিন্তু এই অস্ত্রকে তারা কেনে। আর যে কারণে আমেরিকা তারা তাদের মেগা অর্ডার আমাদেরকে দিয়েছে, যেটাতে আমাদের ইনকামটা ডবল তো হবেই, সেটাকে বাদ দিন। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে এর পাবলিসিটি। গোটা বিশ্ব দেশ দেখছে যে আমেরিকার সেনা গোটা বিশ্বের নাম্বার 1 সেনা। তারাই যখন ভারতের অস্ত্রের উপর ভরসা করছে, তখন বিশ্বের বাকি দেশগুলো অটোমেটিকলি ভাবে তারাও ভারতের অস্ত্রের দিকে আকর্ষিত হবে। সাথে তারা বড় আর মেগা অর্ডার তারা ভারতকে দেবে। আর এই জন্য আমেরিকার তরফ থেকে ভারতকে দেওয়া অর্ডার ভারতের জন্য ডবল খুশি, সাথে ভারতের অস্ত্রের কোয়ালিটিকেও প্রেস করে। এতক্ষণে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কোন অস্ত্র ভারত থেকে কিনেছে আমেরিকা। বন্ধুরা, এটা হচ্ছে ভারতের তোপ। বন্ধুরা, এটা হচ্ছে ভারতের দুটো আলাদা আলাদা ব্যারেলের তোপ, মানে আর্টিলারি শেল। প্রথমটি হচ্ছে 105 mm এর আর দ্বিতীয়টি হচ্ছে 155 mm এর আল্ট্রা লাইট গান সিস্টেমের। আর এই দুটোকেই তৈরি করে ভারতের কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম লিমিটেড। এটার ফলে ভারতের যে প্রাইভেট কোম্পানি আছে সেটাতে ভারতের কোম্পানিগুলো আরো এগিয়ে তো যাবেই। যেখানে আজকের দিনে আমেরিকার মতো দেশ ভারতের অস্ত্র কিনছে, সেখানে বাকি দেশগুলোর কোনো সন্দেহ থাকবে না। বন্ধুরা, ভারতের স্বদেশি কোম্পানির এগিয়ে যাওয়া আর এত বড় অ্যাচিভমেন্টের জন্য অবশ্যই কমেন্ট বক্সে একটা জয় হিন্দ লিখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।